কিন্তু যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে, স্বামীর যদি সেবা না করে, খিদমত না করে, তাহলে ভাই আমার যদি না করে তাহলেও কেমন নারী। তো মায়েরা ভালো করে শুনেন, খাদিজার মতন হয়ে যান আর বিবি রহিমার মতন হয়ে যান। ওদের মতো স্বামীর সেবা তাবেদারি খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সেবা তাবেদারি করতে হবে। ভাইরা আমার একটু ভালোবাসার চেষ্টা করেন। আল্লাহর নবীকে একদিন আয়েশা, হযরতে আয়েশা গোসল করাতে নিয়ে গেলেন। আয়েশা কি করেছেন, যখন গোসল করাতে নিয়ে গেছেন, আল্লাহর নবী একটা তক্তার উপরে যেমন উঠেছে, তক্তার উপরে চড়ে বসে আছেন আল্লাহর নবী, আর আয়েশা মাথাতে পানি ঢালছে, আল্লাহর নবী গোসল করছেন। এবার গোসল করতে 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 ভাইরে আমার দেখছে পানিগুলো যে বয়ে যাচ্ছে, তো পানিগুলো লাল হয়ে বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী দেখছে পানিগুলো লাল হয়ে কেন যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলে, আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা? আয়েশা বললেন, স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন স্বামী গো, আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়ে গেছে তক্তাতে, আর তক্তার তলে পড়ে থেতলে ডাইল হয়ে গেছে, আমার পায়ের রক্তগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে স্বামী গো। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আর নেমে গিয়ে বললেন, আয়েশা দেখি দেখি, দেখছি সত্যিকারই পা থেতলে ডাইল হয়ে তরতর করে রক্ত বয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি একটু গুহা করলে না, উচ্ছ্বাস করলে না, তুমি আমাকে কেন কিছু বললে না? বললে, স্বামী গো, স্বামীকে কত ভালোবাসে রে ভাই। আয়েশা বলছে, স্বামী গো, আমার তো শুধু পায়ের একটা কুড়া আঙ্গুল মানে থেতলা ডাইল হয়েছে, যদি আমার দু পায়ের সবটি আঙ্গুল যদি থেতলা ডাইল হয়ে যেত, তবুও আমি আপনাকে কষ্ট দিতে পারতাম না, আপনাকে আমি নামটা বলতে পারতাম না, আমি উচ্ছ্বাস করতাম না, উহা করতাম না। ভাইরা আমার, আয়েশা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, স্বামীর ওপরে কত মায়া মমতা। ভাইরে আমার, ওইরকম মায়েরা ভালো করে শুনেন, স্বামীকে ভালোবাসতে হবে। এখন যদি হাঁটতে হাঁটতে স্ত্রীর পায়ে যদি একটু খালি গুল্লা পড়ে যায়, কি পাটা চেপে যায় লোকের মুড়ি টুড়ি, তো ওকে ধাক্কা মেরে 3 পাল্টি দিবে আর বলবে, মুখ পোড়ার বেটা, মুখ পোড়া, তোর কপালে চোখ নাই, দেখতে পাচ্ছি না পা চেপে গেল, আরও রেগে যাবে। তো কথা হচ্ছে মায়েরা বোনেরা, স্বামীকে দুঃখ দিও না, স্বামীকে কষ্ট দিতে হবে না, স্বামীকে আঘাত দিতে হবে না, স্বামীকে ভালোবাসতে শিখেন, ভালোবাসা দিতে শিখেন। আর আপনাদেরকেও বলছি ভাই, এক হাতে কোনোদিন রুটি হয় না, এক হাতে রুটি বানাও যাবে না। আপনারাও স্ত্রীকে একটু ভালোবাসা দেন, আপনি স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীরও সম্মান করেন, ইজ্জত করেন, স্ত্রীকেও আপনারা একটু ভালোবাসেন। এখনকার মানুষ বলছে কি, স্ত্রী হয়েছে মানে পায়ের জুতা, পায়ে দিলাম, মন হলে দিলাম, নাহলে চালিয়ে ফেলে দিলাম। স্ত্রী পায়ের জুতা নয়, স্ত্রীটা আপনার অর্ধেঙ্গিনী, অর্ধেক জীবন। আল্লাহর নবী বলেছেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাবে, তুমি যেই মানের কাপড় পরবে তোমার স্ত্রীকে ওই মানের কাপড় পরাবে, তুমি যেই তুমি পুরুষ, তোমাকে স্ত্রীকে ভালোবাসা দিতে হবে। তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও, যা পরবে তুমি পরাও, যেখানে যাবে তুমি স্ত্রীকে নিয়ে ঘুরতে যাও, একটু এদিক ওদিক ঘুরো, স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করতে হবে, স্ত্রীকে ভালোবাসা দিতে হবে রে ভাই। আর স্ত্রীকে যদি ভালোবাসা না দেন, তাহলে আপনি পুরুষ কিসের, আপনার স্ত্রীটা আপনার বাড়িতে এসে কেমন করে থাকবে বলুন তো? আপনি যখন বিয়ে করে আনলেন, আপনার স্ত্রীটা জিন্দগিতে আপনাকে চোখে দেখেনি, আপনার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, শ্বশুর শাশুড়িকে দেখে নাই, নিজ শ্বশুরের পরিবারকে কাউকে দেখে নাই। এবার পরিবারে নতুন এসেছে, কিন্তু আপনি স্ত্রীটাকে যদি ভালোবাসা না দেন, আদর না করেন, সোহাগ না করেন, তাহলে আপনার স্ত্রীটা উড়ন্ত পাখির মতন খালি মানে কেমন করবে। তো আপনি যদি ভালোবাসাটা না দেন, তো আপনি কেমন পুরুষ? তো স্ত্রীটাকে একটু ভালোবাসা দিতে হবে। এ ভাই, আপনারা উঠাউঠি কেন করতে লাগলেন? আপনারাকে একটু ওয়াজ শোনাচ্ছি, ওয়াজ শোনার পরে আপনারাকে মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি, তো জালসা করা যেমন তেমন মানে কালেকশনের দরকার, মসজিদের লেগারা কালেকশনের লেগে একটু জালসা করেছে, তো আপনারা একটু কালেকশনও দিবেন। তো পালাপালি যদি করেন তাহলে জালসা করতে ভালো লাগবে, কট বেশ করলে
কটবিস করলে ভালো লাগবে না। এই যখন নতুন বিয়ে শাদী হয় আপনাদের এলাকায় গ্রামে, তো বিয়েটা বাড়ি হয়ে যায়, তখন ওই নতুন বউ গাড়িতে চড়ার সময় কাঁদে যে ভাই, কথা বলেন, হ্যাঁ হো করেন না তো জালসা করতে ভালো লাগবে না, একটু মুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হো করবেন। নতুন বউ গাড়িতে চড়ার সময় কাঁদে, বিয়ের দিন কাঁদে। তার মানে এটা মেয়ে ছেলের একটা বৈশিষ্ট্য, মানে কাঁদবে। তো একটা বউ কাঁদছে, আর যাইছে এখন দেশে একটা নতুন কুপ্রথা উঠেছে, ওই গাড়িতে বউ উঠবে, আর ওর পাঞ্জরে বোকার মতন ওর স্বামীটাকে তখনই বসবে, বিয়ের দিনে বসবে। ওর বাপ মা শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী ওখানে আছে, সরম লজ্জার মাথা বেচা খেয়ে যারা বেহাইয়া এরা ওই দিনই বহুর পাঞ্জরে না বসালে হবে না, অন্য গাড়ি দিয়ে পারবে না ও। হ্যাঁ, নতুন একটা কুপ্রথা চালু করেছে বোকা যুবক সমাজেরা, দিয়ে ওই নতুন জামাইটাকে ওর পাঞ্জরে তখন বসাবে, অন্য গাড়িতে বসালে হবে না, যেতে পারবে না, যাবে না, ওখানে বসাবে। তো এইবার লইয়া যাওয়ার পাশে দাঁড়িয়ে আছে, তো ও মানে করেছে কি কানছে না, যদি কানে ফের একটা বদলাম হবে যে ভাই, মানে মেয়ে ছেলে ফের একটা গল্প করবে হাঁটে, ছুরির বিয়ে করার কথা মনে হয়েছিল, একটুকাও কানলে না। তো ওই বদলামের ডরে ভোগা দিয়া মুখখানকে টেढ़ा বাঁকা করে ক্যাচ ম্যাচ করে কাঁদবে, নানি গা নানি দড়িয়া যাতে ভানে গা ইয়ার গলা ধরছে মরে গেল, ওর গলা ধরছে মরে গেল, ভোগা দিয়া। আর 6 মাস আগে তো মোবাইলে গল্প করে আর মোবাইলে ফোন করে পাগলা করে রেখেছে, সোনা আর জান আর কলজা আর কুন্ডাকার কি মানে বইলে ই করে দিয়েছে। আর তখন ও ভোগা দিয়ে কাঁদছে নানিকে মরে গেল। হ্যাঁ, তখন এবার ওর মার গলা ধরে, লাস্টে ওর মার গলা ধরে কয়েছে মা গে, তোর মা কয়েছে কিরে বেটা, কইছে 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আমার থাকে কি না গে মা। তার মানে 9 বার বিয়ে হয়ে গেছে, এটা 10 নম্বরে বলছেন 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আমার থাকে কি না গে মা। তোর লইয়া স্বামীটার পাঞ্জরে বসার লেগে খাড়িয়া আছে। তখন বলছে চিন্তা করতে হবে না। কইছে কেনে? কইছে আমারও 21 থেকে 22, আর তুই থাকিস नहीं যাইস। তার মানে 21 টাকার হয়ে গেছে, তুই 22 নম্বরে, তো 21 থেকে 22 আর তুই থাকিস नहीं যাইস। তো লইয়া বউ কইছে মাকে আর ছাড়ান লাও যাবে না গা মা। কইছে কেনে রে বেটা? কইছে হার থেকে ডবলও বেশি হয়ে গেছে, তো হাঁকে এয়ারই ভাত খেতে হবে। তো ওইরকম যদি আপনারা উঠাউঠি করেন, কটবিস করেন, পালাপালি করেন, তো আমারও 21 থেকে 22 ছেড়ে বসে থাকবো, বুঝতে পারলেন? পালাপালি করবেন না, বসে থাকেন। মজার গল্প একটু পরপর আপনাকে শোনাবো, ওয়াজগুলো শুনেন, কথা শুনেন, তারপরে একটু কালেকশন দেবেন মন ভরে। ইনশাল্লাহ আপনারা একটু কালেকশন দিলে কালেকশনটা উঠিয়ে নেব, তারপরে ইনশাল্লাহ আপনাকে ওয়াজ শোনাবো। যদি শুনতে থাকেন আরও শোনাবো, যতক্ষণ শুনবেন শুনাইতে থাকবো ভাই। জান চলে না, কিন্তু নতুন এসছি আপনার দিকে, কথা বলতে পারি না, শ্বাসকষ্টের মানে এত বকলে কি আর শ্বাসকষ্ট। যদি ম্যাচিং হতো তো কয়টা যে লাইনের পিস্টন পাল্টা হয়তো তার লাগে না, কিন্তু আল্লাহর দেওয়া লাইনার পিস্টান বুঝলে কিছু হয় না। আল্লাহ চালাইছে বুঝলে থেথেলে মেথেলে চালিয়ে চলে যাচ্ছে, আল্লাহর দয়াতে, আল্লাহর মেহরবানিতে চলছে না। তো প্রত্যেকের জালসা কতটি সামলাবেন কহেন? সামলা যায় না ভাই, জানো আছে না, কি করব। নতুন এসছি আপনাদের এলাকায়, আপনারাকে শোনাবো। তারপরে আমার পরেও একটা বাংলাদেশ থেকে একটা বক্তা এসেছে, আমার ভাই জহিরুল ইসলাম সাহেব, উনিও এসছেন, ওনার বক্তব্য শুনবেন আপনারা। ওর সাথে আমি আর বছর ভালোই প্রোগ্রাম করেছি কয়েকটা, কিন্তু এইবার প্রোগ্রাম আজকেই প্রথম ওর সাথে আমার প্রোগ্রাম পড়েছে, একসাথে পড়েনি ভাইয়ের সাথে। তো যাই হোক, ওনারও ওয়াজ শুনবেন। তো আপনারা একটু পালাপালি কেউ করবেন না, আপনারাকে আমি আরও ওয়াজ কম করে শুনলে 1 ঘন্টা শোনাবো। আর মেয়ে ছেলের কথা আপনারকে হক ওদের উপরে কতটুক, ওরকে হক আপনার উপরে কতটুক, আপনারা শুনে যাবেন। খালি স্ত্রীটাকে মানে গরু পিটা করে মারলে হবে না, গ্যাল দিলে হবে না। স্ত্রীটাকে যদি একটু ভালোবাসা দেন, স্ত্রীটাকে একটু যদি খালি করেন, ভালোবাসা দেন কিনা, স্ত্রী পাগলা হয়ে থাকবে যে ভাই। এটা আপনারা বুদ্ধি জানেন না, ঘোড়া নেই। জালসা শুনবেন, ইউটিউবে দেখবেন হজরত আলীর ওয়াজ, দেখবেন সীমাঞ্চল বায়ান, দেখবেন হজরত আলী অফিসিয়াল, আমার পার্সোনাল চ্যানেল মাওলানা হজরত আলী অফিসিয়াল বলবেন, দেখবেন প্রত্যেক দিনকার নিত্য নতুন ওয়াজ। আর সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, প্রত্যেক দিনকার নতুন ওয়াজ ঢুকবে। আর শিখে নেবেন যে স্ত্রীটাকে কেমন। বাজারে যাবেন, আল্লাহর নবী বলেছেন তুমি যা খেবে তা খিলাও, কিন্তু তুমি এতটি মিষ্টি খেয়েছো, প্লেটের প্লেট মিষ্টি খাচ্ছ, তোমার স্ত্রী প্লেটের প্লেট মিষ্টি চায় না। তুমি বিরিয়ানি খাচ্ছ, তোমার স্ত্রী বিরিয়ানি চায় না। ও চাহে কি, ওকে পার্সোনাল একটু লুকিয়ে দিতে হবে ভাই। আপনারা বুদ্ধিটা শিখালেন, লুকিয়ে দিবেন, কিন্তু সবার সামনে দিবেন না। কীরকম লুকিয়ে দিবেন? নারিকেলের ফাঁক 1 ঘন্টা লক করে কিনে নেবেন, পেয়ার দিয়া, পেপার দিয়ে বেড়া দিয়ে কোমরে গুঞ্জে নেবেন। আর বাড়ি যাবেন, স্ত্রীটাকে খালি দেখবেন দূর থেকে,
একবারে চোখ মেরে দিল ইশারা মানে এর গায়ে ওখানে উড়ে চলে আসবে। স্ত্রীটাকে চোখ মারবেন ভাই, খুশি থাকবে। হ্যাঁ, আর যারা ওরকম খ্যাপা আছেন ওকে দেখলে একটু এরকম করে দিবেন। আপনি যেটা ওকে শিখাবেন ওটাই শিখবে, না হলে দূর থেকে একটু কি ইশারা মেরে দিলেন, আরে চলে আসবে উড়ে একেবারে। আর যেমন উড়ে ঘরে আসবে আর কপাট লাগিয়ে দেন, আর যদি শরম লাগে লোকজন বাড়তে থাকে কপাট লাগায়েন না, যেমন ঘরে আসবে। দেখেন স্ত্রীটাকে কোলে করাটাও নবীর সুন্নাত, বুঝতে পারছেন? তো স্ত্রীটাকে মানে তখন করবেন কি, চট করে কোমর থেকে বের করে নেন, বের করে নারী খান্ডা লিয়া ধরে মুখে দেন, আর মুখে দেন। এইবারে ওকে এক কামড় দেন, আপনি এক কামড় নেন। তার মানে এই যে মহব্বতটা বেড়ে যাবে। আল্লাহর নবী মানে বলেছেন তোমরা একসাথে বসে খাও, একসাথে ভাত খাওয়াটা নবীর সুন্নাত, এক থালিতে বসে খাওয়া নবীর সুন্নাত। আল্লাহর নবী আয়েশাকে নিয়ে খেতে বসেছেন, তো আয়েশাকে নিয়ে খেতে বসেছেন, তো আল্লাহর নবী আর আয়েশা খাচ্ছেন। আয়েশা খেতে খেতে গিলাসটাতে করে এক ঢোক পানি খেয়েছে, ছেলে বেশি পানি খাবে না, এক দুটো খেয়ে দিয়েছে। যেমন গিলাসটা রেখে দিয়েছে রে ভাই, আল্লাহর নবী গিলাসটাকে নিয়ে যায় এখানে আয়েশা ঠোঁট লাগাচ্ছে, গিলাসটাকে ঘুরিয়ে দেখছে যেখান জায়গা ভিজা হয়ে আছে ঠোঁট লাগা, ওই জায়গাখানে ঠোঁট লাগিয়ে পানি খেয়ে নিল। আয়েশা খালি মনে মনে হাসছে, দেখছো রে বাবরে এত ময়ার মমতা। কোনোদিন খেয়েছেন ওই জায়গায় মুখ লাগালছেন? যদি স্ত্রীটা খালি গিলাসে পানি খেয়ে বলে এটা পাল্টাই গিলাস খাই, করেন না এরকম? এরকম করছে গিলাসটা পাল্টা, তো ওই গিলাসটাতে আপনাকে পানি খেতে ওই জাহানে মুখ লাগিয়ে আয়েশা আল্লাহর নবী আর আয়েশা একসাথে খাচ্ছে ভাই। আল্লাহর নবী তিনটা জিনিস প্রিয় ছিলেন, আল্লাহর নবী তিনটা জিনিসকে খুবই ভালোবাসতেন। এক নম্বরে স্ত্রীকে খুবই ভালোবাসতেন, দুই নম্বরে সেন্ট ভালোবাসতেন, খুশবু আতর লাগাইতেন শরীরে, সেন্ট খুব ভালোবাসতেন আল্লাহর নবী। আপনারা তো সেন্টকে ভালোবাসে না, আরে নবীর সুন্নাত না হলে শুক্রবারে করে একটু করে মাখেন নাকি, জুমার দিন একটু লাগান, তাহলে নবীর সুন্নাতটা আদায় হবে। কিন্তু আপনারা সুন্নাত মানেন না, তো আতর হলো নবীর সুন্নাত। আর তিন নম্বরে আল্লাহর নবীর প্রিয় ছিলেন হাড্ডিওয়ালা মাংস। তো মাংস আপনি হাড্ডি খান না, তো লাস্টে একটা পিস হাড্ডি নেন, হাড্ডি লিয়ে মাংস খান খেলেন বা চুষা ফেলে দেন, এটা নবীর সুন্নাত। আর হাড্ডির মধ্যে এর মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এর মধ্যে কোনো একটা কিছু গুরুত্ব লুকিয়ে আছে ভাই, না হলে আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংস কেন? মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীর বুকে উপজেনি আর কিয়ামত পর্যন্ত উপজিবেও না, এত বড় বৈজ্ঞানিক আল্লাহর নবী ছিলেন। তো আল্লাহর নবী বলেছেন যে তোমরা এই ইটাকে মানে হাড্ডিওয়ালা মাংস খাবেন। তো যেটা আল্লাহর নবী বলেছেন, যেটা ভালোবাসতেন, তার মধ্যে কিছু ফজিলত আছে, কিছু গুণ আছে ভাই। যেমন আল্লাহর নবী বলেছেন পায়ের টাকুন ঢেকে, কাঠখুরাখানটা ঢেকে ফুল প্যান্ট পিনতে হবে না, নুই পিনতে হবে না, পায়জামা পিনতে হবে না, টাকুন ঢাকতে হবে না। তো এইটাকে কড়া কিনতে বলেছে। আর আল্লাহর এতে লানাত হবে যে আল্লাহ কিয়ামতের দিন আপনি চুরি করেন, ডাকাতি করেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, তবু আল্লাহ দেখবে, কানবেন কাটবেন তো আল্লাহ দেখবে। কিন্তু যদি আপনার টাকনুর নিচে কাপড় পিনে থাকেন, তো আল্লাহর নবী আপনার দিকে দেখবেও না, একবারে মুখে ঘুরাইবে না, তাকাইবে না। আপনি কত বড় গুনাহগার, কত বড় মুজরিম, কত বড় পাপিষ্ট যে আপনি টাকনুর নিচে যদি কাপড় পিনে থাকেন আপনার দিকে দেখবে না, তার মানে আপনি কত বড় অন্যায় করেছেন। এটাকে বৈজ্ঞানিকেরা, আমেরিকার বৈজ্ঞানিকেরা এটাকে রিসার্চ করে দেখেছে যে আল্লাহর নবী এত বড় কড়া কিন্তি কথা কেন বলল। এটাকে রিসার্চ করে দেখার পরে বুঝেছে যে এই জায়গাটা যে ঢাকতে নিষেধ করেছেন, তার মানে বেটা ছেলের পুরুষ লোকের এই বীর্যটা ওখানে এসে মানে হাওয়া নাই, অক্সিজেন নাই, ওখানে একটু থাকে। তো ওই জন্য মানে এটাকে নিষেধ করা হয়েছে যে ওদের মধ্যম শক্তি শেষ হয়ে যাবে। যেমন দাড়ি মোচ যারা কেটে দেয়, দাড়ি কাটা নিষেধ আছে ভাই, দাড়ি কাটিয়েন না, দাড়িকে বাড়ান, মোচকে কাটেন, মোচকে কামায়েন না। আপনার যারা দাড়ি মোচ কামিয়ে দেয় ওর মধ্যম শক্তি শেষ, বেকার, ও জানে না, বুঝতে পারছেন, ওর মধ্যম শক্তি শেষ, পুরুষত্বার শক্তি থাকবে না যারা দাড়ি মোট কাটে, বুঝতে পারছেন। যারা জর্দা খাবে, বেড়ি খাবে, তামক খাবে, গুটকা খাবে, তিরাঙ্গা খাবে, গুল ঘষবে, ওদের মধ্যম শক্তি শেষ, মধ্যম শক্তি থাকবে না, বুঝতে পারছেন। যারা খাবে না ওর মধ্যম খালি ভিতরে বদরুদ্দ যা বলছিল না যে খালি জামানে হুড়কি মারবে ওর, তো ভিতরে ওর মধ্যম শক্তি পুরা থাকবে ভাই, এগুলো যারা খাবে না। তো কথা হচ্ছে আল্লাহ নবী যেটা বলেছেন
ওটা মেনেলেন কাজ দিবে। তো আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন। এইবার আয়েশা করেছে কি হাড্ডিওয়ালা মাংসকে নিয়ে উঠিয়ে একটু কামড় মেরে রেখেছে রে ভাই। মানে মেয়ে ছেলে জোর করে কামড় মারবে না, বেটা ছেলে কামড় মারতে গা পাং করে নিয়ে নিবে আঘু বলের মতন। কিন্তু মেয়ে ছেলে বেশি কামড়ানি মানে একটু কামড়ালছে। আর হাড্ডিওয়ালা মাংস খান যেমন রেখেছে, আল্লাহর নবী হাড্ডি খানটা উঠিয়ে নিয়ে চট করে নিয়ে আর ওখানে কামড় মেরা মাংস খানটাকে খেয়ে নিল রে ভাই। ময়া মহব্বত বাড়বে না যে ভাই? মহব্বত বাড়বে না? প্রত্যেক দিন 4টি ভাত ছাড়বেন, স্ত্রীটাকে দিবেন। এইটা ভাত ছাড়াটাও নবীর সুন্নাত, আর স্ত্রীরা পছন্দ করে, এটাকে খুব ভালোবাসে। 4টি ভাত ছাড়বেন। কিন্তু এখনকার কত খ্যাপা পুরুষ কী করে জানেন? যেদিন সবজি দিয়ে ভাত ওই দিন ছাড়ছে, আর মাছ গোছ সেদিন ওই দিন ছাড়ে না। স্ত্রীটা এবার সামনে রেগে গেছে, গোবর ওই গরুর নাম দিয়ে ঢেলে দিছে, যা তোর গরুকে খেলাম, ওর সামনে ঢেলে দিছে। কতগুলো স্ত্রী আছে ওকে দেখে ঢালছে যে দিলে তুই। কিন্তু স্ত্রী লালিয়া থাকে, আরমান করে যে ছাড়বে তো খাবো। তো 2 ঘন্টা পিসলেন, পরে এলেন 2টা ভাতের তলে ভরে দেন 2 ঘন্টা পিস, আর 2 ঘন্টা ওপরে দেন, আর 4টি ভাত স্ত্রী লেগে ছেড়ে দেন। স্ত্রী ভাতটি খাবে, মন ভরে যাবে, আপনার পাছা দিয়ে খালি চেয়ার নিয়ে দৌড়িয়ে বেড়াবে। যেখানে যাবেন আপনি চেয়ার নিয়ে যাবে, স্ত্রী আপনার সম্মান করবে। কিন্তু স্ত্রীটাকে ভালোবাসবেন তাইলে তো স্ত্রীকে ভালোবাসতে শিখেন, স্ত্রীটাকে ভালোবাসেন। ইনশাল্লাহ ভালোবাসার কথাগুলো আরও বলছি। স্ত্রীকে ফোন করেন, কোথায় আছে জান, কেমন আছে জান। দিল্লি পাঞ্জাব গেছেন, হাট বাজার জানতা গেছেন, চাকলিয়ে গেছেন, আপনাদের এদিকে কুইহাট বড় আছে, হাট বাজারে গেছেন, তো হাট বাজারে যে ফোন করে দেন, স্ত্রীকে কোনো বাজার করবেন বলে দেন, কেমন আছে সোনা, কী করছো সোনা, কেমন আছে জান। এক খ্যাপা বলো, একজনা বলছে কেমন আছো কইজা। মানে এইভাবে স্ত্রীকে একটু ভালো করে সহাগ করেন, আদর করেন, আপনাকে ভালোবাসবে। তো কথা হচ্ছে আপনাকে আমি শোনাবো, ইনশাল্লাহ শোনাবো। কিন্তু কথা হচ্ছে ভাই একটু কালেকশন দিতে হবে, পালাপালি কেউ করবেন না। আপনাদেরকে আরও হাসির গল্প, আপনাদেরকে আরও মজ্জার গল্প, আপনাদেরকে কোরআন হাদিসের কথা সব কিছু আমি শোনাবো। কিন্তু কথা হচ্ছে ভাই যে আপনারা একটু কালেকশন দিয়ে দেন, কেউ পালাপালি করবেন না, উঠাউঠি করবেন না। যে হজরত আলী ওয়াজ ছেড়ে দিবে এটা কথা নয়, ওয়াজ আপনাদেরকে আরও শোনাবো আমি, বুঝতে পারছেন। যদি আপনারা বসে থাকেন শুনতে চাহেন তো শোনাবো ইনশাল্লাহ। এখনও আমি শেষ করিনি যে আমি মেয়ে ছেলের ওয়াজ, ছেলের এবং মেয়ের ওয়াজ করবো, আর একটু আপনাদেরকে শোনাবো। তো কথা হচ্ছে ভাই যে আপনারা একটু একগে চলে এলে ভালো, তো ওদের দাঁড়িয়ে আছেন, কে জায়গা আছে জি ভাই, তো আপনারা একটু চলে আসেন গেটের লোকটি, আর আপনারা একটু আল্লাহর ওয়াস্তে, এটা হচ্ছে মসজিদের জালসা নাকি। ফের লোকটাকে ধরো তো, কেন পালাতে লাগলো কিনে জি ভাই, তোর বারাত 8টা রাতের গোষ্ঠীকে বেশি যেতে হবে না, লক করে বসে থাকেন। বারাত লাগলো বসে থাকেন, কাহার জুতা টুতা দেখলেও জুতা বজ করে দেন, কিন্তু যাবেন না। কথা হচ্ছে যে একটু মসজিদের জালসা ভাই, এটা হচ্ছে আল্লাহর ঘর, টাকাটা আমাকে দিবেন না, এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা পরকালের। আল্লাহর নবী বলেছেন ওই লোকটা চালাক, যেই লোকটা পরকালের জন্য, আখেরাতের জন্য কিছু পুঁজিপাটা জোগাড় করে। আর দুনিয়ার চালাক লোকটা খুব বাড়ি করছে, 3তলা 4তলা বাড়ি করে নিলে, গাড়ি করে নিলে, জমি কিনছে, ওইটা লোক চালাক। ওই লোকটা চালাক নয়, ওই লোকটা দুনিয়ার খাপা। তার মানে আখেরাতের লেগেও কিছু করে না। তো আখেরাতের লেগে কিছু পুঁজিপাটা জোগাড় করেন ভাই, কিছু জোগাড় করেন, মসজিদে দান করেন, তাহলে আপনার পরকালটা ভালো হবে। বেটা বেটি দান করবেন না, নিজের হাতে দান করেন, নিজের রুহের মাগফিরাতের জন্য, নিজের আত্মার জন্য। নিজের বাপ মা মরে গেছে, কবরবাসী হয়ে গেছে, যে মা বাপ আপনাকে কষ্ট করে মানুষ করেছে, আদর করে মানুষ করেছে, কোলে পিঠে করে মানুষ করেছে, বাড়ি করে দিয়েছে, গাড়ি করে দিয়েছে, আপনাকে ডিহি দিয়েছে, মাইকটার অবস্থা কেন এরকম হয়ে গেল ভাই আজ। তো কথা হচ্ছে এরকম হলে কাম হয়ে যে ভাই, আরে বাপরে এ তো সাংঘাতিক ব্যাপার, এই তো কানে ঝাঁপ লাগার মতন এইটা চালু হয়ে গেলো, এদিক সব বন হয়ে গেলো। তো যাই হোক ভাই, আপনারা একটু আসেন আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য ভাই, যে জান্নাতে যাবেন আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে। 1000 করে টাকা আমি আপনাদের কাছে নিব, যে দিনে রাতে কয়েক নমাজ জি ভাই, কয়েক জি ভাই, বড় গলা কহে না, চ্যাংড়া পিলা বলছে, 5 ওয়াক্ত নমাজ। আর 5টা ইসলামের মূল স্তম্ভ, মানে খাম্বা, খুঁটি। তো 5টা স্তম্ভের ওপরে ইসলাম ধর্মটা আছে। আর আল্লাহ 5 ওয়াক্ত নমাজ ফরজ করেছেন আমাদের জন্য। তো আমি 5টা লোকের কাছে মাত্র 1000 করে 5000 টাকা নেব ভাই। কে আল্লাহর বান্দা, প্রিয় বান্দা আছেন, আল্লাহকে ভালোবাসেন, আসেন একটু, আমি ওর জন্য দোয়া করে দেব ভাই। আমার বাড়ি অনেক দূর,
করণদিঘি থানার লাস্ট সীমানা, গোয়ালপুকুর থানার লাস্ট সীমানা, মানে বর্ডারে আছি বাড়িটা। আবার ভারতবর্ষের শেষ আর বাংলাদেশের প্রথম দিয়া ভারতেরও শেষ সীমানা, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি। তো অনেক দূর থেকে এসেছি, ইনশাল্লাহ দোয়া করে দেবো। মুসাফিরি অবস্থায় আছি, ইনশাল্লাহ দোয়া কবুল হবে। তো ভাই যদিও আমার দোয়া কবুল না হয়, আমার ভাইয়েরা বাবজিরা বয়স্ক মানুষ মাওলানা সাহেবের আছে, এনাদের দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল বলেছেন যুবকের দোয়া কবুল হয়, ছোট বাচ্চার দোয়া কবুল হয়, মেয়ে ছেলের দোয়া কবুল। তো কার বিয়া করার সাধনা থাকছে জি ভাই? প্রথমে তো সবাই বিয়া করছে, তো ও খ্যাপাক হয়েছে যে দাদু হে বিয়ে করে সাধনা নাই, ওই লেগে কাঁপছেও। তো কথা হয়েছে ভাই যে আর হয়তো দান করে সাধনা নাই, প্রথম জালসা করেছে। তো দান করেন ভাই, দান করলে মাল বাড়বে, জানেন? দান করলে মাল বাড়বে। আপনি দান করেন, আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবে। আপনি আল্লাহর ওয়াস্তে দান করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনার মাল বাড়িয়ে দেবে, আপনার রুজিতে বরকত দিয়ে দিবে, আপনাকে সুস্থ করে দেবে, বেমারি টেমারি বাড়িয়ে থেকে হটিয়ে দেবে, কেস মামলা হটে যাবে, আপনার গুপ্ত রোগ থাকলে ভালো হয়ে যাবে। আপনি যে কোনো আপনি দান করেন, এইটা নিয়ত করে আমি এই কারণে দান করলাম, আপনি খালি বলে দেন, ইনশাল্লাহ দান কবুল হয়ে যাবে। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। তোর বান্দা যে আর হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মরা এই যে সংসারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। আসেন ভাই, একটু আসেন না যে ভাই, তাড়াতাড়ি আসেন। কই আপনার মাদ্রাসার এই জালসা কমিটি গেলা কইছে ভাই? জালসা কমিটির সেক্রেটারি, সভাপতি আর কেসিয়ার আর আপনার সব মেম্বার গালা, জালসার মেম্বার বানায়নি, মসজিদের মেম্বার নাই, মোড়ল কই, সর্দার কই, আপনার গ্রামের এমাম কই, মসজিদের মমতার এমাম, গ্রামের এমাম, কই লোক কই? এখানে দু চারটে লোক আমার পাশে একদম বডিগার্ড খাড়িয়ে থাকতে হবে, বলে আইলো লোকে ধরলাম খপ করে, এত দিতে হবে, দেওয়া এত করে। কই লোকজন কেউ নাই, যা পারবেন ঘুটুর মুটুর ঘুটুর মুটুর, এরকম কাজ হবে।